আমরা সব সময় যে কথাটি বলি এবং জানি, শুধু মনে করিয়ে দেয়া প্রয়োজন। একটু আগে আজকে সভাপতি বলেছেন বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের উপর কি পরিমাণ নির্যাতন হয়েছে, এখনো চলছে। সন্তানহারা, বাড়িহারা, নিজের অসুস্থতা, হাজার মাইল দূরে থাকা আর এক সন্তান, তার পরিবার, সব কিছুর পরেও গণতন্ত্রের প্রশ্নে, জনগণের অধিকারের প্রশ্নে অটল থাকা একটি পরিবার, যেটা একটা অনন্য উদাহরণ গণতন্ত্রের জন্যে। সূর্য যেমন তার নিজের জন্য ওঠে না, নিজের শীত নিবারণের জন্য জ্বলে না, তেমনি চন্দ্র কিন্তু নিজেকে আলোকিত করার জন্য ওঠে না, পৃথিবীকে আলোকিত করে। বাতাস কিন্তু নিজের জন্য, নিজের অক্সিজেন গ্রহণ করার জন্য প্রবাহিত হয় না। বাতাস মানুষকে অক্সিজেন সরবরাহ করে। নদী তার নিজের পানি খাওয়ার জন্য প্রবাহিত হয় না, সমুদ্র তার নিজের পানি ধারণ করার জন্য প্রবাহিত হয় না, সব কিছু হয় সাধারণ মানুষের জন্য। এই সমস্ত তুলনার সঙ্গে যদি মেলান, তাহলে একটি মাত্র পরিবার বাংলাদেশে এই অঞ্চলে, সেটা হচ্ছেন শহীদ জিয়া বীরুত্তমের পরিবার, বেগম খালেদা জিয়ার পরিবার, যারা নিজের জন্য কিছু করেননি, সাধারণ মানুষের। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসর এই জঞ্জালদের যদি পরিষ্কার না করেন, বঙ্গভবন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, গণভবন থেকে শুরু করে সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যন্ত সব জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা এই ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করে দেব এবং সেই তালিকা জনসমক্ষে সাংবাদিকদেরকে দেব, দেয়ালে দেয়ালে টানিয়ে দিব সারা বাংলাদেশে। কারা কারা ফ্যাসিবাদের দোসর, কারা কারা এখনো ঘাপটি মেরে বসে থেকে দুর্নীতি করছেন, মানুষের অধিকার বঞ্চিত করছেন এবং যেখানে খুশি সেখানে সেই ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করছেন। সুতরাং সাবধান হয়ে যান, আমাদেরকে যেন সেই শ্বেতপত্র প্রকাশ করতে না হয়, আমাদেরকে যেন সেই তালিকা দিতে না হয়। না হয় আগস্ট বিপ্লব পালনের সঙ্গে সঙ্গে, জুলাই বিপ্লব পালনের সঙ্গে সঙ্গে যদি এই দাবি পূরণ না হয়, এরপরে আমরা সত্যিকার অর্থেই সেই তালিকা প্রকাশ করে দেব ফ্যাসিবাদের দোসররা কোথায়, কোন পর্যায়ে, কি অবস্থানে রয়েছেন। আজকের এই আয়োজনের জন্য অপরাজেয় বাংলাকে ধন্যবাদ। সবাইকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জুলাই বিপ্লবের প্রারম্ভে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।